কালকে লুচি পায়েস ছোলার ডাল খেলাম, তোমরা দেখেছো সেই বাসি লুচি আর লিকার চা। মানু খাবে না, মানু চা মুখেই দেয়নি, তবু প্রথমে বলে আমার জন্য চা করো। তো তিনজনার চা, চলো বাবারটা দিয়ে আসি। আর এইদিকে দেখো কি হয়েছে, বাবা কালকে রাত্রে কারেন্ট চলে গেছিলো। চা পাতা কিছু লুজ চা পাতা বিক্রি হয়, মাঝে মধ্যে লুজ নেয় যখন প্যাকেট শেষ হয়ে যায়। তো বেশিরভাগ ওই টাটা গোল্ডটাই আমাদের দোকানে বিক্রি হয়। তো অনেক চা পাতা দেখো জিরের কোটোর ভিতরে ঢেলে ফেলেছে। কতটা জিরে, আর জিরের যা দাম, এক কোটো জিরের ভিতরে চা পাতা ঢেলে দিয়েছে। তো মানু প্রথমে বাবা মানে কুলো দিয়ে বলছে, কুলো দিয়ে হবে না। মানু বলছে আমার বুদ্ধি কাজে লাগাও, কারণ এই মশারির ভিতরে সত্যি মানুর বুদ্ধিটাই পরে কাজে লেগেছে। দেখো পুরো এই বড় কোটোর এক কোটো জিরে, আর জিরের বর্তমানে যা দাম। তো যাই হোক, দাদু নাতি এইদিকে মানে কাজের কাজ করছে, প্রায় অনেক সময় লেগেছে। মানু এটা করে দিয়েছে, মানুর বুদ্ধিটাই কাজে লেগেছে। আমি বললাম যেই চা পাতাটা থাকবে তার মধ্যে দুই একটা যে জিরে থাকবে সেটা আমাদের ঘরের জন্য রেখে দিলে আমরা খেয়ে নিতে পারবো, বিক্রি করতে হবে না। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভয়েস দেওয়ার সময় মানে এত চেঁচামেচি বাইরে হয় যত ওদেরকে বলি। তো যাই হোক, ওদের ওইদিকে ওই জিরে আর চা পাতার কাজটা মোটামুটি কমপ্লিট করে দিয়ে এসি হয়ে গেছে, ওরা করছে। আমি ঘরটা লেপে নিই, কারণ বারান্দাটা আগের দিন লেপেছি, তোমরা দেখেছো। আর ঘরের ভিতরে মাস্টারমশাই আসে, তো ঘন ঘন না লেপলে না হয় না। তো কালকে আমি দিদিবাড়ির থেকে গোবর এনে রেখেছিলাম, রান্নাঘরটা গোবর দেবো আর ঘরের ভিতরটা গোবর দেবো। ঘর ঝাড়ার পরে না ঘরের ভিতরে আর গোবর দেওয়া হয়নি, বারান্দাটা গোবর দিয়েছিলাম। আর বললাম না ওই যে কালবৈশাখী ঝড় হয়েছে, মানে ঘর ঝাড় দিয়েই যাচ্ছি, পরিষ্কার আরও হচ্ছে না। তো মানুকে কিন্তু সকালবেলা পড়াতে আসবে, যার কারণে তাড়াতাড়ি আগে ভাবছি যে ঘরটা গোবর দিয়ে বেরোই, কারণ না শুকালে। আর মাস্টারমশাই না হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি একটু আসতে লেট হবে, মানে ওই 10টা সাড়ে 10টার দিকে আসবে। তো মানুকে বাজারে পাঠিয়েছি, আমি বললাম বাবা একটু বাজারে জানা, মাসের 1 তারিখ পড়ে গেছে, আজকে আমাদের আবার হালখাতা আছে। তো মানু একটু বাজারে গেছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমি মোটামুটি আছি। তো ঘর দুয়ার লেপে আসলাম, লেপে আবার ভালো করে হাতটা ধুয়ে হাতে মুখে জল দিয়ে এসছি। তো আজকে মানুর পড়া আছে। মানু বললো মা এখনও দেরি আছে টিউশনি পড়ার, এখনও ঘরটার গুছাইনি, মানে বিছানা টিছানা চাদর পাল্টাইনি, চাদরটা পাল্টাবো। তো আমি বললাম কি, কারণ গোবর তো গোবরের একটা গন্ধ বেরোবে, আর হচ্ছে ঘরটা শুকানোরও ব্যাপার আছে। তো ভাবলাম এর জন্য আগে ঘরটা লেপে ফেলি, তো এর জন্যই আগে আর কি ঘরটা লেপলাম। একটু শুকালে তারপরে বিছানা চাদর টাদর আর কি চেঞ্জ করব। আর কালকে দেখলে সেই লুচি এখনও রয়েছে, সিমই রয়েছে ফ্রিজে, বেশ কি সুন্দর হয়ে রয়েছে। আবার ছোলার ডালও রয়েছে। মানু বলছে মা কালকের ভাত রয়েছে না, জল দিয়ে রেখেছি, কালকে তো কেউ ভাত খেলো না রাত্রিবেলা। বলছে মা একদিন খেলে কিচ্ছু হবে না, ডিম ভেজে দেবে, ভাত কেন নষ্ট করব, আমাদের তো সরু চাল, কেনা চাল, মানে কেনা চাল লক্ষ্মী জিনিস, ফেলতে কষ্ট হয়। তো হচ্ছে ডিম ভেজে দেবে, দাদু আর আমি পেঁয়াজ আছে, শশা আছে, লঙ্কা আছে, খেয়ে নেবো। তো ভাবলাম ঘর রান্না যখন ঝামেলা নেই, ঘরটা লেপে বেরিয়েছি, আর রান্নাঘরটা মানে রান্না টান্না করে পরে সুন্দর করে লেপবো। কী হবে আজকে আমাদের, কি হবে আজকে? হবে কুমড়োর ডুগার তরকারি। আজকে আমাদের হবে কি, কুমড়োর ডুগার তরকারি করব। মানু কালকে কুমড়ো ডুগাগুলো কেটে রেখেছিলাম, হ্যাঁ, তা ভেবেছি কি যে হচ্ছে রাত্রিবেলায় কাটবো। মানু বলে মা তুমি আর এই এক কুমড়ো গাছ হয়ে শুধু কুমড়োর ডুগাই রান্না করো। তো আজকে ডালে দেবো, আজকে তরকারি করব না। তো আজকে বিশাল গরম পড়েছে, হাইপাই করছে সকালবেলার থেকেই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো হবে। চলো আবার শুরু করি। সত্যি বলছি, কালবৈশাখী ঝড়ে মোটামুটি 2-3 দিন ভালোই ছিলাম। আজকে যেন এত গরম পড়েছে, মানে মানে কাজ করতে এত কষ্ট হচ্ছে, হাইপাই এত কষ্ট লাগছে। 2 দিন ধরে এত কষ্ট, সেই মানে যেরকম গরম সেরকমই। আর আমাদের ঘরে তো মানে 6:30টার পরের থেকে আর ঢুকাই যায় না। তো ঘরটা যেই একটু শুকালো, আমি চলে এসেছি সোজা ঘরে বিছানা গুছাতে, কারণ মাস্টারমশাই আসার টাইম হয়ে যাচ্ছে। মানু এখনও আসেনি, চলে আসবে। ও একটু টাকা তুলতে গেছে, ওর বাপি এই আজকে মানে কালকে 31 তারিখ গেছে, 31 তারিখে রাত্রিবেলা মালিকের থেকে টাকা নিয়ে টাকা পাঠিয়েছে। তো আমি বললাম বাবা আমি যদি এখন বাজারে যাই আমার এদিকে কাজ হবে না, তুই একটু টাকাটা ওই আঙ্কেলের দোকান থেকে তুলে এনে দে। আর তুই গেলে ভিড়ের মাঝখানে তো তুই থাকিস না, তোকে আঙ্কেল তাড়াতাড়ি দিয়ে দেয়, আমি গেলে সেই আমার লাইনে দাঁড়াতে হবে। তো মানুকে আমার ফোনটা দিয়ে পাঠিয়েছি। আমি বললাম মানে যেই ফোনটা আর কি সবসময় সবাই ফোন করো বা ফোনপে, আমি বললাম তুই আঙ্কেলের দোকান থেকে টাকা তুলে নিয়ে আয়। আর বাজার করার মতনও সেরকম কিছু হাতে খুবই টানাটানি, মাত্র তোর বাপি গেছে, যেইটুক টাকা পাঠিয়েছে ওর মধ্যেই আবার মাস্টারের মায়না। আমার এই 1 তারিখের থেকে 5 তারিখ অবধি খুবই চাপ পড়ে, সমিতির গ্রুপ টুরুপ লোন টোন বন্ধন 3 তারিখে, বাড়ির মহিলা সমিতি 3 তারিখে।
তো এই একটা আজকে নানান ঝামেলা। তো মানু আস্তে আস্তে আমি দেখো বলে না ঘরের এই দেখো একটু একটু মাত্র শুকিয়েছে ঘরটা। আর ঘরের সব থেকে সৌন্দর্য হচ্ছে বিছানাটা গুছানো থাকলে বিছানার চাদরটা তুলে ফেলে দিলাম, ওটা আবার ধুতে হবে, আর একটা চাদর পাতলাম। বিছানা গোছানোটাই কিন্তু মেন। বিছানাটা যদি সুন্দর থাকে দেখতে ভালো লাগে, ভাঙা ঘরেও সৌন্দর্য লাগে। তো বিছানা গুছিয়ে চলে এসেছি আমি এই তরকারিগুলো কাটতে কাটতে। মানুও চলে এসছে, এমনকি ওর মাস্টারমশাই চলে এসছে। তো কুমড়ো ডুগাগুলো কালকে রাতে আমি কেটে রেখেছিলাম, মানে গাছ থেকে আর কি। আর সবজিগুলো রাত্রিবেলা কাটা হয়নি। ওই লুচি করে আমার শরীরের ভিতরে না কেমন জানি অস্থির অস্থির লাগছিল। আমি শুয়ে পড়েছিলাম, আমার আর ভালো লাগছিল না। তো ওই যে একটু মাংস আনিয়েছি, মানু বাজারে গেছিলো, মানুই নিয়ে এসছে, আমিই আনিয়েছি। ওর বাপি টাকা পাঠিয়েছে, আমি বললাম তাহলে 500 মাংস নিয়ে আসিস। আমি জানি গরমে পোলট্রির মাংস খাওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও না মনে হয় যেন কি ওই মানু একটু 1 পিস মাংসর ঝোল হলে না, 1 পিস কি 2 পিস খায়, 500 মাংস 3 জন মানুষ 2 বেলা এবার কট্টু খায় ভাগের ভাগ, তবুও না ওটা দিয়েই ভালো খায়। আর একটু ডাল করব কুমড়োর ডোগা দিয়ে। তো আলুটা ভেজে তুলেছি, দেখো আমি যেইভাবে মাংস রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তেজপাতা দিই না পোলট্রির মাংসতে, শুকনো লঙ্কা দিই আর জিরে দিলাম সম্বার, আর একটু গোলমরিচ মানে আস্ত গরম মশলাটা আমি তেলের উপরে দিয়ে দিই, তারপরে তো গরম মশলা দিই। আর আমি না অতটা না মানে ওই গরম মশলা খেতে পারি না, এই আস্তটা দিলে তাও ঠিক আছে। আর যখন মাংস নামানোর সময় গরম মশলা দিই, আমার মানু না দিলে রাগ করে, তাই মানুর জন্য দিতে হয়, আমারও খেতে হয়। তো এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা যেই একটু নাড়াচাড়া বাদামি কালার হয়ে যাবে তারপরে দেবো রসুনটা, তাহলে কিন্তু মাংসর ভিতরে পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয় না। অনেকে মাখিয়ে দেয়, মানুর বাপি কী করে একবারে মাংসের সাথে না এই মশলা মাখিয়ে দেয়, আমার না ভালো লাগে না, আমার মানুও খেতে চায় না। তো এই যে পেঁয়াজটা যেই বাদামি কালার হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুনটা। এই যে আমি রসুনটা পুরো মানে মিক্সচারে না ওই একদম ও জলের মতন, আমার ভালো লাগে না ওই রসুনটা, কেমন হয়ে যায়। একটা ঘুরান্টি দিয়ে বা তোমরা শিলে থেতো করেও দিতে পারো রসুনটা। তো এবারে পেঁয়াজ আর রসুনটা যেই লাল লাল হয়ে যাবে বাদামি কালারের, তখন মশলাটা দেব, তারপরে মাংস দেব। তো বন্ধুরা এই যে মাছটার গেল, দেখো কি অবস্থা, ঘেমে আজকে পাচ্ছি না জানো, এত কষ্ট হচ্ছে, মানে আর পাচ্ছি না, মনে হচ্ছে কি বিশাল হাইপাই হাইপাই কষ্ট লাগছে। মানু বলছে কি, মানু বেরিয়ে বলছে মা ফ্রিজে জল আছে, আমি বলছি না আমি ফ্রিজে জল রাখি না, পুরো ঠান্ডা লাগার পরের থেকে। আর মানে এত কষ্ট হচ্ছে। এই যে মাংস রান্না করছি, আমার কাজল ফোন করছিল, মা ফোন করেছিল, যে আমার আর ভালো লাগছে না, আমার না কেমন আজকে হাইপাই হাইপাই কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, পুরো ঘেমে ঝোল, এত আর ভালো লাগছে না রান্না বান্না করতে। সত্যি এই বছর মানে গরম যা কষ্ট না, আর ভালো লাগছে না, আর মাথা যন্ত্রণায় কিছু করতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, এই যে আমাদের দেখো 3 জনের জন্য ভাত আর মাংস তরকারি খুবই গরম, 1 ঘন্টা আগে আমার খাবার বেড়ে বসে থাকতে হয়। তো মানুর ওই দেখো 2 পিস মাংস 2 টুকরো আলু, এটা দিয়েই না ও ভালো খাবে। আর সাথে ছিল স্যালাড। আর আমার আর বাবার ভাতটা বেড়ে নিলাম, বাবা হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে, ভাত ঠান্ডা না হলে তরকারি সব বাটিতে বাটিতে আমি বেড়ে দিই, ঠান্ডা না হলে কিন্তু একদমই খেতে পারে না। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আজকে আমাদের মেনু ভাত, সাদা ভাত, তারপরে এখানে হলো চিকেন কষা, আর এখানে হচ্ছে স্যালাড। পেঁয়াজ। যাই করি মানুর হচ্ছে এই মাংস হলে আর কিচ্ছু লাগে না, ওর অন্য কিচ্ছু দেওয়া যাবে না, ভালোবাসে। 100 টাকার হলে 500 হলে যেটুক হয় সেটুকুই আনি। তো এই দিক দিয়ে এখনো আমাদের ভাত বাড়া ঠান্ডা হবে তারপরে। ঝোল আর একটু আলু হলে হ্যাঁ 1 পিস মাংসর একটু গন্ধ হলেই হয়ে গেল, তাই না? বেশি খাই না আমি, সত্যি বলছি 2 পিস। তো আমার খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আমার এই দেখো আমার 2 মিনিটে খাওয়া হয়ে যায়, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। মানু বলছে আমি নাকি মুখে দিই আর গিলি, মুখে দিই আর গিলি। আমার শ্বশুর বাবা আর হচ্ছে মানুর জানো না, এদের মানে খেতে এত লেট হয়, মানুর বাপিরও লেট হয়, খেতে বসে না মাঝে মধ্যে গন্ডগোল বেঁধে যায়। আমারে বলে কি আমি নাকি বলে হাঁসের মতন খাই, আমি সত্যি বলছি আমার এই মানে 2 মিনিটে ভাত খাওয়া হয়ে যায়, আর এদের 1 ঘন্টা লাগে। যাই হোক আস্তে ধীরে খা, কত ব্যস্ত নেই। তো মানুকে আজকে ফলের মধ্যে এই 2টো পেয়ারাই ছিল, তো এই দুটোই একটা মানু খেলো, একটা আমি খেয়েছি পেয়ারা। তো ফল আমি বললাম বাবা গাইঘাটা কালকে পড়তে যাবি, নিয়ে আসিস, আজকে তো আর গাইঘাটা পড়তে যাওয়া নেই, একটু মানে হাত টানাটানি ছিল, বাপি যখন টাকা পাঠিয়েছে তুই ওখান থেকে 100 টাকার ফল নিয়ে আসিস। তো এই যে হালকাতা আজকে
মাত্র 1000 টাকা দিলাম। ওর বাপি মাত্র গেছে, তোমরা দেখেছো তো, টাকা না পাঠালে আমি কি করে হালখাতা করি। আমি বললাম যা আছে, আর দাদুরা তো কিছু বলবেও না, কারণ তোমরা বর্তমানে জানো যে এই যে হালখাতা করতে যাচ্ছে মানুষজনের যে সেই বাথরুম করা হয়েছিল সেই টাকা আজকে প্রায় 1.5 বছর ধরে। তো কাকুরা আমার বিএমটির সময় কতটা সাহায্য করেছে সবসময় তোমাদের সেটা বলি। সবটাই জানে, কাকু কোনোদিনও চাপ দেয় না, ওই দেখো হালখাতা করে বেরোচ্ছে আমাদের ঘরের সাথেই। তো এই যে এই চাতাল বাড়িতে এই কাকুরা 3 ভাই আর পিসিমা, যেই বাড়িতে দুর্গাপুজো হয়, আমার এই পাড়ার মধ্যে বিএমটির সময় বা আজ পর্যন্ত সাহায্য করার মধ্যে আমি সবসময় ভিডিওতে বলি, যার নুন আমি খেয়েছি তার গুণ তো আমি গাবই। তো এই কাকুরা 3 ভাই আর পিসিমা সাহায্য করেছিল আমার বিএমটির সময়, ওরাই একমাত্র এই পাড়ার ভিতরে, এই পাড়ার ভিতরে বলতে মনে করো এই পুরো গাইঘাটা অঞ্চলের মধ্যে এরাই আমাকে সাহায্য করেছিল। ছোট কাকু বাংলাদেশে থাকে, কাকিমা আর ভাইরা এখানেই থাকে, কাকু শুধু বাংলাদেশে থাকে। ছোট কাকুও বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল, আর বড় কাকু আর সেজো কাকু তো এখানেই থাকে। তো চলো কি মিষ্টি এনেছে তোমাদেরকে মানে বলি। কালো মিষ্টি আর সাদা মিষ্টি দিয়েছে, মানু এখানেই খুললো, তোমাদেরকে দেখাবে। আমি বললাম দাদুকে এখন দে, বাবা বলছে না সন্ধে টন্ধে দিয়ে পরে আমাকে দিস। আর বাবা মিষ্টি অতটা ভালোবাসে না, খায় না, সুগার না, তাও ভালোবাসে না, তাও দিয়েছি কিন্তু উনি খায়নি। পরে দেখলাম সেইভাবে বাটিতে ঢাকা রয়েছে। যাই হোক, এই যে আমাদের যে কাকুর নাম হচ্ছে তো সুভাষ দত্ত, কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে আর কি সবাই কাজল কাকু ডাকি। তো এই যে কাকুর ইটবালি সিমেন্টের দোকানে হালখাতা ছিল, আমাদের কাছে এখনও প্রচুর টাকা পাই। বললাম না, পুরো বাথরুমটা কাকু ছিল বলেই, পাশে ছিল বলেই হয়তো করতে পেরেছি। আস্তে আস্তে 1000 করে বলেছে, তুই 5 বছরেও টাকা দিস, কোনো ব্যাপার নেই। কাকু এখনও বলছে তুই মানুর বাপি যে বাড়ি আসে, যে ঠাকুরদাস তুই বাড়িটা কর, মানে বাড়ি বলতে নিজের মেঝেটা কর আর কি, আমার থেকে 50,000 টাকার মাল নিয়ে। শুভ বিকাল বন্ধুরা। তো মানু দেখলে তো হালখাতা করে আসলো, ও দোকানের সামনে রয়েছে, আমি এই মানে ঘরে রয়েছি, ঘর গোছাচ্ছিলাম। তো কাজল কাকুদের ওখানে তো আমাদের মানে ইটবালি সিমেন্টের দোকানে হালখাতা ছিল। তো কাকু সবসময় বলে, কারণ যে যেটা বলে সেটা স্বীকার করতে হয়, বা আমার এই পাড়ার মধ্যে কে কতটা ভালোবাসে সবটাই তোমাদের বলি। কাকুরা 4 ভাই বোনই একমাত্র আমার বিএমটির সময় সাহায্য করেছিল, কারণ বলে না যার নুন খেতে হয় তার গুণ গেতে হয়। যেমন আমার ইউটিউব ফ্যামিলি আমাকে আমার পাশে কতটা সাপোর্ট ছিল তোমরা জানো। আমি সবসময় গুণ সারা জীবন গাবো, যতদিন আমি বেঁচে থাকবো। জানি না পরবর্তীতে আমার মানু গুণ গাবে কি না গাবে, আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো কাকু বলে যে এইবারও মানুর বাপি এসে মানে এই বাড়ির ব্যাপারে আর কি, জায়গার ব্যাপারে যখন বড়রা কথা বলে, আর আমার যখন এই বাড়ি বিক্রি হয়, আমার সাপোর্ট থাক বা না থাক, আমার বাড়ি যতবার মিটিং টিটিং হয়েছে এই কাকুরা সবাই এসেছিল। তো কাকুরা তো সবই জানে। কাকু এখনও বলে যে ঠাকুরদাস, মানে মানুর বাপিকে আর কি বাড়িতে ঠাকুরদাস বলে ডাকে, যে তুই 3000 ইট নিয়ে ইটবালি সিমেন্ট নিয়ে মেঝেটা কর, তারপরে টিন দে। বলে না কাকু, আমি কোনোদিনই মানে কোনোদিন বলতে কি, একেতেই শুধু মেয়ের জন্য বাথরুমটা করতে হবে, ওর বাথরুমে আমরা কেউ যায় না, তাই আমাদের বাথরুমটা করা, না হলে আমি তাও করতাম না। আজকে তোমার সাথে তুমি কিছু টাকা পাও, 20-25 হাজার টাকা পাও, তাই হয়তো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে। যখন আরও 50,000 টাকা মানে তোমার থেকে আমি বাকি করব, তখন কিন্তু সম্পর্ক ভালো থাকবে না, তখন না দিতে পারলে কিন্তু এই সম্পর্কটা থাকবে না। আজকে তোমার সাথে আমার যতটা ভালো সম্পর্ক আছে, পাশাপাশি বাড়িতে থাকি। তো কাকু আমাকে সবসময় বলে, মিথ্যা কথা বলবো না, আমি যবে থেকে বিএমটি হয়ে বাড়ি এসেছি, যে বৌমা বা ঠাকুরদাস তোমরা 50,000 টাকার মাল নাও আমার থেকে নিয়ে, নিচে মেঝেটা পাকা করো, পাকা করে ঘরটা ঠিক করো, এরকম ঝুপড়ির মধ্যে থাকো। আমি বলি কাকু দেখো, ঝুপড়ির মধ্যে আছি, তাও একটা মনে যেন কি শান্তি আছি, শান্তিতে আছি। মানে তুমি কিছু টাকা পাও সেটাও একটা মাথায় চিন্তা, কিছু বলতে 20-25 হাজার টাকা অনেক চিন্তা, তারপরে চারিদিকে লোন ফোন। তা বলে কি আমি তোমার কাছে কোনোদিন চাবো না, তোমার যেদিনকে মন হবে তুমি সেদিনকেই দিও, আমাকে আজ চাবে না, কাল চাবে না। আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুমি দোকানে আসছো, বাবার সাথে ভালোভাবে কথা বলছো, আমার মানুর কথা জিজ্ঞাসা করছো, যখন না দিতে পারবো তখন কিন্তু এই সম্পর্কটা থাকবে না। তা টাকাই মানুষের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু হয়, টাকাটাই মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে। আজকে আমার টাকাও নেই, আমার পিছনে কোনো সাপোর্টও নেই, এখানে আমাকে কেউ যদি মেরে পুঁতে থুয়েও যায় তাও কেউ এসে সাপোর্ট করবে না। আমার টাকাও নেই, আমার পিছনে কেউ লোকও ঘুরবে না। তো এটাই হচ্ছে কথা। তো মানে কি বলবো, আর একটা নাইটি আমি চেঞ্জ করে তারপরে দেখো মানু পড়তে বসে গেছে হালখাতা করে এসে, আর আমি
ঘর দুয়ারগুলো গুছিয়ে নেবো। এই চেয়ারে আমার যখন মানে চেয়ার ভরে যায় তখন আবার জামা কাপড় গোছাই, মনে যেন কি কেমন লাগে চেয়ারে। দেখো কত জামা কাপড় হয়ে গেছে। তো আমার জামা কাপড়গুলো ওই ঘরে রেখে, আর মানুষ জামা কাপড়গুলো সব মানুষ জায়গায় মানে ওর যে পরার তাকটা ওইখানে রেখে ভালো জামা কাপড়গুলো শুকাসে তুলে, তারপরে ওইদিকে কাজ রয়েছে, সন্ধেবাতি দেওয়া হলো, দিয়ে টিয়ে মানুকে কিন্তু আবার এখন মাস্টারমশাই পড়াতে আসবে। তা সেই বলেছে 6টায় আসবে। তারপরে ও আবার ফোন করলো, মানে মাস্টারমশাই ফোন করেছে যে রিমি তোর আজকে পড়া আছে না? বললো হ্যাঁ। তা বললো আমার একটু আসতে লেট হবে, 7টা 7:30 বাজবে। তো বললো ঠিক আছে। তো ওইদিকে মাস্টারমশাই এসছে, পড়াচ্ছে। আমি এদিকে দেখো আমাদের শ্বশুর বৌমার জন্য চা করে নিচ্ছি। আর যেহেতু আজকে মাংস হয়েছে দেখেছো, একেতে ঘোষ দুধ দিয়ে যায়ও নি, আর দুধ মানে রাখাও হয়নি, আজকে মালিক এসেছিলো তো এই কারণে। তো মানু বলছে মা দাদা পড়িয়ে যাক, আমি একবারে ভাত খেয়ে নেবো আজকে, যেহেতু দুধ নেই বা অন্য কিছু। মানুকে তো ম্যাগি ট্যাগি সেরকম একটা দিই না। আমি বললাম তাতে ভাত খেয়ে নিস বাবা, ভালো হবে ওটা। তো চা খেয়ে বললাম না গরমের জন্য সেরকম একটা কাজ করতে পারিনি, কত কাজ রয়েছে। বাবাকে আবার 2টো মিষ্টি দিয়ে আসলাম, সেই মিষ্টি আমরা এখনও খাইনি, মানুর পড়া হয়ে যাক তারপরে খাবো। আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, আর কি করবো, মিষ্টি কে খাবে আজকে। এইদিকে মোটামুটি সবারই আমাদের হালকাতা, রানীদেরও হালকাতা আছে। তো চলো এবার শুরু করি রাতের কাজ। আমার রাতে ডালও আছে। বাবা বললো আমাকে শুধু ডাল দিয়ে ভাত দিবি, মাংস দিস না। আমি বললাম ঠিক আছে বাবা, একবারে বেশি বয়স হয়ে যাচ্ছে না, একটা বয়সের পরে কিন্তু আর মাছ মাংস ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে। বললো আমাকে শুধু ডাল দিয়েই ভাত দিবি। আর মানুর মাংস আছে, আমার আর কোনো টেনশান নেই, শুধু গরম করবো আর দেবো। তাহলে কালকে সকালের জন্য সব কাজগুলো গুছিয়ে নিই। কিন্তু এই কাজ করতে করতে আমার আবার সেই বাড়ির থেকে একবার দাদা ফোন করছিলো, একবার কাজল ফোন করছিলো, একবার মানুর বাপি ফোন করছিল। তো ওদের সাথেও কথা বলছিলাম, আর একটু করে কাজও তোমাদের সাথে শেয়ার করছিলাম। কারণ তোমরা আমার কাজটাকেই ভালোবাসো, ওই বকর বকর করে আমার ভিডিও করাটা একদমই পছন্দ হয় না। যেটা দিয়ে তোমাদের কাছে ভালোবাসা মানে ভালোবাসা পেয়েছি, তো সেটাই প্রেজেন্ট করতে হয় তোমাদের সামনে। আর এটা তো আমাদের করতেই হয়। পুরো টেবিল নিচে পরিষ্কার করে, নিচের টেবিলটা পরিষ্কার করে, যেখানে ভাত মাতগুলো রাখি ওইটা পরিষ্কার করে, মিক্সচার পরিষ্কার করে, ইন্ডাকশন ওভেন পরিষ্কার করে, ওগুলো ঢেকে ঢুকে ধুয়ে এসেছি। এখন শুধু বাসন কটা মাজবো। তো বাসন মাজতে মাজতে বললাম না 2-3বার ফোন এসছে, তো তোমাদের সাথে পুরোটা মানে ভিডিওটা আর কি ছোটো হয়ে গেছে। তো যাই হোক, এই গরমের মধ্যে আর ভালোও লাগছে না ভিডিও করতে, সত্যি কথা বলছি। তবু মনে হয় কি দিনের শেষে যদি আমি 50 টাকা এখান থেকে আর্নিং করতে পারি। মানুষ তো আবার দেখতে দেখতে আবার ভেলোরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো 1 মাসের ইঞ্জেকশন অলরেডি আমার কাছে মানে স্টক আছে, আবার তো আর 1 মাসের নিতে হবে, শুধু তো একদিনের খেলে হয় না। তো হাজার কষ্টের মধ্যেও আমার মনে যেন কি ভিডিও দেওয়াটা তোমাদের সামনে, না হলে তোমরাও চিন্তা করবে যে আমি সারাটা দিন কী করলাম, কোথায় গেলাম, কি করলাম। আর মানুর বাপি তো ভাবে আমি বসেই খাই। আমি কিন্তু মজা করলাম, আমি সারাদিন বসেই খাই, আমার কি কাজ, আমার কোনো কাজ আছে নাকি বাড়িতে? 3বার রান্না করি নাকি? একবার রান্না করে পান্তা খাই, খালি বলে কি কাজ, খালি ফোন করলেই শুনি কাজ কাজ কাজ। আর এত বাসন কেন করো? 2টো বাসনে মাঝে মানে আচ্ছা তোমরাই বলো তো, মেয়ে মানুষের কি এই 2টো বাসনে রান্না বান্না করা যায়? ওর তো নাই একটা হাঁড়ি কড়াইতে একবার রান্না করতে পারে। এক ভয়েস দিতে এসেও না আমার শান্তি নেই। ফোন এসছে আবার গিয়ে মানে ওই ফোনটাতে আবার ফোন ধরলাম। বললাম না এক ভয়েস দিতে গিয়ে আমি 3বার উঠেছি, এর জন্যই তো আমার ভয়েস এইদিক ওইদিক হয়ে যায় জানো। তো যাই হোক, মানুষ ওই বাপির ওই বাসন মানে আমার এত বাসন হয়, কয় সারাদিন বাসন মাজে, সারাদিন বাসন মাজে, কী কাজ এরকম বলে। আমি বলি হ্যাঁ তুমি আর কি বুঝবে, ছেলেদের 2টো বাসনে হয়ে যায়, আমাদের 2টো বাসনে কিন্তু হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ওই যে বললাম না, দেখো বাসন গোছাতে গোছাতে আবার ফোন এসেছিলো, কাজল ফোন করেছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক কালে বিকেল 5টায়। যখন এই কথা বলি না তখনই হাসি পায়, যে আমাকে যেই ফোন করুক, সে আমার দাদার মেয়েই ফোন করুক বা আমার কোনো সাবস্ক্রাইবার দিদিই ফোন করুক, যেই ফোন করুক বলবে ঠিক কিন্তু কাল বিকেল 5টায় দেখা হচ্ছে। তোমাদের টগরও এরকম ফোন করে বলবে লাস্টে ঠিক আছে রাখছি, কাল কিন্তু বিকেল 5টায় আবার দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সাথে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।